প্লাস্টিক সুন্দরী কেন? প্লাস্টিক সুন্দরী তো আসলে আমি তো নিজে কিছু করিনি। আমার কাজ হচ্ছে টুকটাক কারেকশন করার। আপনার যদি কনফিডেন্স বেড়ে যায় যে একটুখানি ভলিউম এনহ্যান্স করে ফেসের বা লিপটা একটু হালকা দেখতে মানে আমি চেষ্টা করি। হ্যাঁ, যেমন হচ্ছে যে অনেকে হয়তো ট্রোল করে যে হ্যাঁ প্লাস্টিক সার্জারি উল্টাপাল্টা অনেক কিছু মাঝে মাঝে আমি দেখি। আমার আউটফিট আমার সব কিছু দেখে মানুষের মনে হয় যে মিয়াম হয়তো বা গ্রামের ক্যারেক্টার করতে পারবে না, কিন্তু এটা আমার জন্য চ্যালেঞ্জ হবে যে যদি আমি গ্রামের ভাষায় কথা বলি, গ্রামের একটা ক্যারেক্টার করি। আসলে কি আসলে আমার প্রথম কাজ ছিল অমিতাভ ভাইয়ের সাথে, এবং এই প্রথম একটা কাজেই যে আমি নমিনেশন পাবো মেরিল প্রথম আলোর, এটা আসলেই ভাবিনি। আমি বলবো যে আসলে আমি ভাগ্যবতী যে প্রথম কাজে আমি নমিনেশন পেয়েছি। এখন কি অভিনয় আরো মনোযোগী হবেন? অভিনয় আমি তো হোস্টিং তো করছি রেগুলার, ওইটা তো করি, আর চেম্বার করি। অভিনয় করতে চাই ভালো স্ক্রিপ্ট হলে। Why not? একসাথে এতগুলা কিভাবে ব্যালেন্স করেন? আসলে একসাথে ব্যালেন্স হয় না। যে কোনো একটা জিনিসে আপনি যদি ফোকাস করেন তাহলে আপনি ভালো করতে পারবেন, এটা আমি বিলিভ করি। কিন্তু আপনি যখন আমি যেমন হচ্ছে একটু একটু করে সব, যেমনটা আপনি বলছিলেন প্রথমে যে র্যাম্পে হাঁটবেন কিনা, সো অনেক কিছু একসাথে ব্যালেন্স করাটা একটু টাফ, এবং সেখান থেকে ফেম অর্জন করাটা একটু টাফ আমার মনে হয়। আপনার ফোকাস কোন দিকে? আমি তো এখন ক্লিনিক করছি, চেম্বার করছি, সো ওইখানেই ফোকাস। স্ক্রিপ্ট হচ্ছে আসলে সেটা ডিপেন্ড করে একেবারেই যে আমার ভালো লাগবে, আমি যে চরিত্রটা করতে চাই। থাকে না যে একটা মানুষের বেসিক কিছু না, একটা হয়তো বা স্বপ্নের চরিত্র হতে পারে। তো এরকম স্ক্রিপ্ট পেলে ওয়াই নট, ভালো স্ক্রিপ্ট। মানে থাকে না চ্যালেঞ্জিং কোনো কাজ করতে চাই, অ্যাকশন না, চ্যালেঞ্জ নিয়ে যে এই রোলটা হয়তো বা আমাকে দিয়ে হবে না। যেমন আমার আউটফিট আমার সব কিছু দেখে মানুষের মনে হয় যে মিয়াম হয়তো বা গ্রামের ক্যারেক্টার করতে পারবে না, কিন্তু এটা আমার জন্য চ্যালেঞ্জ হবে যে যদি আমি গ্রামের ভাষায় কথা বলি, গ্রামের একটা ক্যারেক্টার করি। আসলে কি আত্মবিশ্বাসের অভাবে আত্মবিশ্বাসে না, এটা আপনারা পরে ট্রল করবেন, এই জন্য বলি। ট্রল ট্রল হন? মাঝে মাঝে হতে হয় খুব, মানে আমি চেষ্টা করি। হ্যাঁ, যেমন হচ্ছে যে অনেকে হয়তো ট্রোল করে যে হ্যাঁ প্লাস্টিক সার্জারি উল্টাপাল্টা অনেক কিছু মাঝে মাঝে আমি দেখি, আমার নজরে পড়ে। টিকটক ডক্টর বলে, অনেক কিছু বলে, বাট আসলে এগুলা সহ্য করেই তো প্লাস্টিক জীবন। সুন্দরী কেন? প্লাস্টিক সুন্দরী তো আসলে আমি তো নিজে কিছু করিনি। আমার কাজ হচ্ছে টুকটাক কারেকশন করার। আপনার যদি কনফিডেন্স বেড়ে যায় যে একটুখানি ভলিউম এনহ্যান্স করে ফেসের বা লিপটা একটু হালকা দেখতে সুন্দর লাগলো, বা আপনার রিঙ্কেলসগুলো চলে গেল, বা আপনার কোনো একটা অ্যাকনির প্রবলেম আছে, আমরা তো স্কিনের ট্রিটমেন্ট করি। সো কনফিডেন্সটা ফিরে পায় কিন্তু মানুষ, সেটা যেই মানুষই হোক। সবাই কিন্তু দেখতে বলে না, আগে দর্শনধারী পরে গুণবিচারী। তো সবাই দেখতে নিজেকে সুন্দর চায়। সম্প্রতি একটা ভুল ধারণা আছে, সার্জারি কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, আমরা যেটা করি ইনজেক্টেবল, হয়তো বা একটু ইনজেকশন দিয়ে ঠোঁটের ভলিউমটা বাড়ানো বা একটা ভলিউম ক্রিয়েট করা, বা আপনারা অনেকেই দেখবেন যে চিনটাকে এনলার্জ করা হয়, চিনে একটু ফিলার দিয়ে ভি শেপ, রাইট, আপনি ঠিক বলেছেন। বাট এটা কিন্তু সার্জারি, কাটা ছেঁড়া, কোনো ছুরি কাঁচি এই ধরনের কিছু কিন্তু নাই। এগুলো খুবই মিনিমাল ইনভ্যাসিভ আর ছোটোখাটো কারেকশন করলে হয়ে যায়। এটাতে কিন্তু এরকম কিছু না যে ঠোঁটে প্লাস্টিক সার্জারি করে আছেন, এরকম কিছু